স্বামী ও স্ত্রীর জন্য পবিত্র কোরআন শরীফে মহান রব্বুল আলামিন এবং পবিত্র হাদিস শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উপদেশ দিয়েছেন। সে সমস্ত উপদেশগুলি দাম্পত্য জীবনে বাস্তবায়ন করতে পারলে স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠবে এবং তা সারা জীবন অটল থাকবে ইনশাআল্লাহ। স্বামী ও স্ত্রী বিষয়ক প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে দুজনের মধ্যে সম্পর্ক যত গভীর হবে সংসার জীবনের সুখ তত বেশি হবে, আর যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে সুখের সংসার ভেঙে যেতে খুব বেশি দেরি লাগবে না। সংসারকে সুখের গড়ে তুলতে দুজনকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একে অপরকে কোনো কথা বলার সময় খুব ভেবেচিন্তে কথা বলতে হবে যাতে করে কেউ কষ্ট না পায়। যেমন স্বামীদের কিছু কথা যা একজন স্ত্রী কখনোই পছন্দ করে না, তেমনইভাবে স্ত্রীদেরও কিছু কথা আছে যা স্বামীরা কখনো পছন্দ করেন না। তাই কথা বলার পূর্বে ভেবেচিন্তে কথা বলতে হবে। এরপরেও অনেক স্ত্রী ইচ্ছাকৃতভাবে বা অজান্তে এই সমস্ত কথা স্বামীকে বলে থাকে, যার ফলে স্বামী অনেক কষ্ট পেয়ে থাকে। স্ত্রীকে এই সমস্ত অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। তাই আজকের এই ভিডিওতে এমনই 5টি কথা নিয়ে আলোচনা করব যা স্ত্রীর মুখ থেকে একজন স্বামী কখনো শুনতে পছন্দ করেন না। 1 নম্বর, তুমি আমার যোগ্য নও। মানুষ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা না থাকলে কেউ চেষ্টা করে সফল হতে পারবে না। মানুষ যখন কর্ম করে তখন আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে থাকেন, ফলে সে সফল হয়। বিবাহের জন্য মানুষ চেষ্টা করেও সফল হতে পারে না, এমন অনেক প্রমাণ আছে। যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেখানে বিয়ে না হয়ে অন্য কোথাও বিয়ে হয়েছে। মূল কথা হলো মানুষ বিয়ের জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা যেখানে রাজি থাকেন সেখানেই হয়ে থাকে। ফলে বিয়ের পর একে অপরকে কোনো প্রকার দোষ দেওয়া ঠিক হবে না। দুজনকে ভাবতে হবে এটা আমাদের ভাগ্য। তবুও বিয়ের পরে বিশেষ কিছু ক্ষেত্রে বিতর্ক হলে একে অপরকে সামলে নেবে এবং একে অপরকে বোঝার চেষ্টা করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীরা এটা বুঝতে চায় না। সহজেই স্বামীকে বলে দেয় তুমি আমার যোগ্য নও। এই জাতীয় কথা একজন স্বামী স্ত্রীর মুখ থেকে কখনোই শুনতে পছন্দ করে না, খুব বেশি কষ্ট পেয়ে যায়। 2 নম্বর, তুমি আমাকে কিছুই দাওনি। সংসার জীবনে বিতর্ক হওয়া স্বাভাবিক ব্যাপার, তাই বিতর্কর সময় খুব মেপে কথা বলতে হবে যাতে করে বড় কোনো সমস্যা সৃষ্টি না হয়। বিশেষ করে দেওয়া নেওয়ার ব্যাপারে অনেক সময় স্ত্রী রেগে গিয়ে স্বামীকে বলে তুমি আমাকে কিছুই দাওনি বা তোমার কাছে কখনো ভালো ব্যবহার পাইনি। এই ধরনের কথা একজন স্বামী কখনো শুনতে পছন্দ করেন না। তাছাড়া ইসলামের দৃষ্টিতে এই জাতীয় কথা বলা কাবিরা গুনাহ, যার জন্য নারীদেরকে জাহান্নামের শিকার হতে হবে। যদি কোনো স্ত্রী প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়ার পরেও নিজের স্বামীকে বলে তুমি আমাকে কিছুই দাওনি বা তোমার কাছে কখনো ভালো ব্যবহার পাইনি, তাহলে সেই নারী নাফরমানি করলো, আর এই স্বভাবের জন্য তাকে জাহান্নামের শিকার হতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি অর্থাৎ নাফরমানি করে। জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি নিজের ক্ষমতা অনুযায়ী ইহসান করে অর্থাৎ ভালো ব্যবহার করে, প্রয়োজনীয় জিনিসপত্র দেয় এবং ভালোবাসে, এরপরেও যদি একজন স্ত্রী রেগে গিয়ে বলে আমি তোমার কাছে কখনো কিছু পাইনি অথবা ভালো ব্যবহার পাইনি, তাহলে ইসলামের দৃষ্টিতে সে বড় অপরাধী বলে গণ্য হবে এবং কিয়ামতের দিন আযাবের সম্মুখীন হবে। এইভাবেই কোনো স্বামী যদি দুষ্টু হয়, ইসলাম বিরোধী কাজ করে, স্ত্রীর প্রয়োজন মেটাতে অস্বীকার করে, স্ত্রীর প্রাপ্য দিতে কৃপণতা করে, ক্ষমতা থাকার সত্ত্বেও প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া থেকে বিরত থাকে, তাহলে সে স্বামীও বড় অপরাধী বলে গণ্য হবে এবং কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। মূল কথা হলো সব কিছু পাওয়ার পরেও একজন স্ত্রী স্বামীকে কখনোই বলবে না যে আমি তোমার কাছ থেকে কিছুই পাইনি বা তোমার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পাইনি। 3 নম্বর, তুমি তার মতো হতে পারো না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের মধ্যে বিভিন্ন রকমের প্রতিভা দিয়েছেন। সব মানুষ সমান হয় না, আর সবাই চেষ্টা করলেও সবার মতো হতে পারে না। সকলেই নিজের মতো বাঁচতে পছন্দ করে। কর্মজীবনে স্বামী কোনো কাজ করতে অপারগ হলে বা একটু কম স্মার্ট হলে অনেক স্ত্রী সহজে বলে থাকে তুমি তার মতো হতে পারো না, সে কত স্মার্ট, সব কাজ জানে ইত্যাদি। একজন স্বামীর সামনে যদি তার স্ত্রী অন্য পুরুষের সুনাম করে, তাকে ছোট করে, তাহলে স্বামী খুব বেশি কষ্ট পেয়ে থাকে। সে এই জাতীয় কথা স্ত্রীর মুখ থেকে কখনো শুনতে চায় না। 4 নম্বর, পছন্দ না হলে তালাক দিয়ে দাও। গ্রামগঞ্জে বাংলায় একটি প্রবাদ আছে, হাড়ির পাশে হাড়ি থাকলে টক্কর লাগবেই। কথাটা কিন্তু সত্য।
আপনার বাড়িতে যদি পাশাপাশি একাধিক হাঁড়ি থাকে তাহলে সেগুলো নাড়াচাড়া করতে গিয়ে একটার সঙ্গে আরেকটা স্পর্শ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখানে হাঁড়ির একটি উদাহরণ দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয়ে এই উদাহরণটি ফিট করতে পারেন। পাশাপাশি থাকলে একে অপরের স্পর্শ লাগবে, মানে আমি বলতে চাইছি স্বামী স্ত্রী দুজন সংসার জীবনে যতই ভালোভাবে চলুক না কেন তবুও মাঝে মাঝে একে অপরের প্রতি বিভিন্ন কারণে রাগান্বিত হয়ে যায়, তবে তা বেশি দিন থাকে না, আবার ঠিক হয়ে যায়। আর যখন ঠিক হয়ে যায় তখন দুজনের মধ্যে সম্পর্ক আরও বেশি গভীর হয়ে যায়। কিন্তু না বোঝার ফলে অনেক স্ত্রী রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে স্বামীকে বলে থাকে, আমাকে তালাক দিয়ে দাও। এ কথা কখনো বলা উচিত নয়। বিতর্ক যতই বড় হোক না কেন এতে স্বামী খুব কষ্ট পান, পাশাপাশি শয়তান স্বামীর মনে রাগ সৃষ্টি করে দেয়। ফলে অনেক সময় অনেক স্বামী তালাক দিয়ে বসে, যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়। এরপরে স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য স্বামী কান্নাকাটি করে আর মাওলানা মুফতিদের দরবারে ছুটাছুটি করে। মূল কথা হলো বিতর্ক বা রাগারাগি যতই হোক না কেন স্ত্রী কখনো যেন স্বামীকে না বলে যে আমাকে তালাক দিয়ে দাও। 5 নম্বর, আমার ভাগ্যটা খারাপ বলে তোমার সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ের পর স্বামীর ছোটোখাটো ত্রুটি পেলেই একজন স্ত্রী বলতে দ্বিধা করে না যে আমার অমুক অমুক জায়গায় ভালো ভালো বিয়ের সম্পর্ক এসেছে, সেখানে হলেই ভালো হতো, আসলে আমার ভাগ্যটা খারাপ তাই তোমার সঙ্গে বিয়ে হয়েছে, এই বলে একজন স্ত্রী স্বামীকে জ্বালাতন করে। এই জাতীয় কথা স্বামীর মনে তীরের মতো আঘাত করে। এছাড়াও মা বাবার সম্পর্কে, আত্মীয় স্বজন সম্পর্কে খারাপ মন্তব্য একজন স্বামী কখনোই স্ত্রীর মুখে শুনতে চায় না। তাই যে সমস্ত কথা স্বামী শুনতে ভালোবাসে সে সমস্ত কথা বলাই একজন বুদ্ধিমান স্ত্রীর কর্তব্য, তাহলে সে স্বামীর কাছে চাওয়ার বেশি ভালোবাসা পাবে। তো প্রিয় দর্শক, আশা করি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলে এই সুন্দর তথ্যগুলি জানতে পারে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।